এআইইউডিএফ বিধায়কের অবহেলায় অতিষ্ঠ চেঙ্গা রাম জনতা। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন ভোটাররা। যন্ত্রণা এতটাই যে চেঙ্গায় এবার বিজেপি জিতলেও আপত্তি নেই একাংশ ভোটারের। বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন। নির্বাচন নিয়ে সরগরম চেঙ্গার রাজনৈতিক মহলও। গত 5 বছরে স্থানীয় বিধায়ক কি করেছেন, কোন প্রতিশ্রুতিগুলো পালন করেননি, শুরু হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। দৈনিক সমস্যাগুলোর হাত থেকে কতটা রেহাই পেয়েছেন মধ্যবিত্ত ভোটাররা, তার হিসেব নিকেশ চলছে। বিধানসভা নিয়ে চেঙ্গার সমীকরণ কি, হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন ভোটাররা। চেঙ্গার আসল ছবি তুলে ধরতে বিধানসভা কেন্দ্রের একেবারে প্রত্যন্ত অঞ্চলে এনকেটিভির সাংবাদিক দিলীপ তালুকদার কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচন নিয়ে ঠিক কি ভাবছেন চেঙ্গার ভোটাররা, শুনে নেওয়া যাক। স্থানীয় বিধায়ক আশরাফুল হোসেনও শুনুন বিধায়ককে নিয়ে কি বলছেন স্থানীয় জনতা। চেঙ্গা সমষ্টিৰ বিষয়ে ক'বলৈ গ'লে একচুৱেলি বিশদভাৱে ক'ব লগা হয়। এই বৃহত্তৰ চেঙ্গা সমষ্টিত আমাৰ প্ৰায় বৰ্তমান 2,70,000 ভোটাৰ আছে। ইয়াত আমি এজনহে বিধায়ক নিৰ্ণয়ক এজনহে বিধায়ক আমি বনাম। এই ক্ষেত্ৰত হয়তো যোৱাবাৰৰ যিটো জানিং বিধায়ক আছে আমাৰ আশৰাফুল হোসেন ডাঙৰীয়া, তেখেতৰ উন্নয়ন ক্ষেত্ৰত যদি চাব লগা হয়, তেখেতে কেৱল ফুলজাৰি মাৰাহে বিধায়ক। তেওঁ আমাৰ এই অঞ্চলত চেঙ্গাত, বিশেষকৈ চেঙ্গা গাঁৱত আজিলৈকে এদিনো পদাৰ্পণ কৰা নাই। তাৰ উপৰিও তেওঁৰ যিখিনি কাৰ্যকালত তেওঁ যিখিনি সম্পত্তিৰ পাহাৰ গঢ়িছে, ইয়াক লৈ আমি খুবেই দুখিত। কাৰণ এজন বিধায়কৰ দৰমহা মাহে 80,000 পৰা 1 লাখ টকাই দৰমহা পায়। তেওঁ কিন্তু এই 5টা বছৰৰ ভিতৰতে তেওঁ কিন্তু পাহাৰ সদৃশ পৰ্বত সদৃশ বুলি ক'ব লাগিব, পাহাৰ বুলি ক'লে একচুৱেলি ভুলেই হ'ব। পৰ্বত সদৃশ সম্পত্তি গঢ়ি উঠিছে, কিন্তু তেওঁ এই উপাৰ্জনৰ পথ কেনেকৈ পালে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনই একাধিক গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে চেঙ্গাকে নিয়ে। প্রতি বছরই বন্যা ও ভাঙন সমস্যা ভয়াবহ রূপ ধারণ করে চেঙ্গায়। বন্যা ও ভাঙন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েই চেঙ্গার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আশরাফুল হোসেন, কিন্তু সমস্যা তার জায়গায় অটল। দেখাই মিলছে না আশরাফুলের, এমনকি উচ্ছেদের পরেও মিস্টার হাইট আশরাফুল। এই ছবি চেঙ্গার যাতায়াত ব্যবস্থার। মিয়া পলিটিক্স অনেক হয়েছে, আর চাই না, কাজের মানুষকেই ভোট দেওয়া হবে এবার। এইজন বিধায়ক আমি নিৰ্বাচন কৰিছোঁ, কিন্তু সেইজন বিধায়কে যিমানখিনি উন্নতি কৰিব লাগিছিলে তেওঁ ব্যক্তিগত উন্নতি সাধন কৰিছে, তাৰ বাদে সমষ্টিৰ উন্নয়ন কোনো ধৰণৰ হোৱা দেখা নাই। তেওঁ ব্যক্তিগতভাৱে বহুত উন্নয়ন কৰিছে, কিন্তু তেওঁ সমষ্টিগতভাৱে উন্নয়ন কৰা নাই। তেওঁ নিজৰ সম্পত্তি উন্নয়ন কৰিছে। তেওঁ আজি যদি আমাৰ চেঙ্গা মুছলমান গাঁৱৰ পৰা তেওঁক ইলেকশ্যনৰ নামত মোটামুটি 10 লাখ মান টকা দি কেনে তেওঁক ইলেকশ্যন খেলোৱা হৈছিলে, কিন্তু তেওঁ আজি চেঙ্গা মুছলমান গাঁৱত চাগে ইলেকশ্যন যোৱাৰ পিছত এদিনো দেখা দিয়া নাই। উন্নয়নের নামে কিছুই হয়নি চেঙ্গায়। 100% জিরো। তেখেতে কেৱল তেখেতৰ নিজৰ পকেটহে গৰম কৰিছে, নিজৰ জেবটো গৰম কৰিছে। তেখেতে নিজৰ উন্নতি কৰিছে, ৰাইজৰ নহয়। আবেগের বশবর্তী হয়ে আশরাফুলকে ভোট দিয়েছিলেন অনেকে। নতুন আঞ্চলিক দল নিয়েও প্রত্যাশা ছিল। এতিয়া যিহেতুকে নতুন দল দুটা আমি দেখা পাইছোঁ, আগৰ দল বিজেপিয়ে হওক কংগ্ৰেছে হওক কি অৱস্থাটো আমি সকলোৱে জানো। যিহেতুকে এটা নতুন দল দুটা আমি আগবঢ়োত আঞ্চলিক দল দুটা দেখা পাইছোঁ, তাৰে ভিতৰত এটা হ'লে ভাল হয়। আশরাফুলের ভোটাররাও আজ হতাশ, নিরাশ। আশাফুলতো ভোট দিছিলোঁ মই, তেওঁলোকক মই বিৰাট ভাল পাইছিলোঁ। কিন্তু এইবাৰ নতুনকৈ মই বিচাৰিছোঁ যে আমাৰ XMLৰ লগত লেকত আলী খান সাহেবৰ পুত্ৰ আফতাবুৰ খান, তেওঁ যদি টিকেট পায় তেনেহ'লে নিশ্চিত চেঙ্গা সমষ্টি কংগ্ৰেছ। আর তাই এবার বিজেপিকে ভোট দিতেও রাজি একাংশ ভোটার। বিজেপি কিছু কিছু কাজ করেছে বলেই দাবি এই ভোটারদের। হিমন্ত বিশ্ব শৰ্মা কৈ আছে মেয়াৰ ভোট নালাগে, তথাপিতো আমি হিমন্তক ভোট নিদিওঁ, কেন্দ্ৰীয় ভোট দিম। কেন্দ্ৰীয়টো ভাল পড়ছে। আমি বিজেপি চৰকাৰ খুজিছোঁ। বহুত কাম কৰি আছে, বহুত ভালো কাম কৰিছে, কিন্তু এটাই কাম বেয়া কৰিছে, খালি মিয়া কৰি থাকে, সেইটোৱে বেয়া। আগৰ যি বিধায়কজন আছিল, বিধায়কৰ উন্নয়নত সুখীনে আপোনালোক? আমি সুখী হোৱা নাই। আগতে বিধানসভাত আমাৰ আশৰাফুল আছিল, আমি সুখী হোৱা নাই। তেখেতৰ উন্নয়ন কি কৰা নাই নেকি? নাই, কৰা নাই। বিজেপিক সাপোৰ্ট কৰিলে? বিজেপি আমার ভাল লাগছে। 10টা মান কাম খারাপ করছে, 20টা মান কাম ভাল করছে। আসন্ন বিধানসভায় কার সরকার চাইছেন চেঙ্গা রাম জনতা, আলোচনায় উঠে এলো এই প্রশ্ন। কোনো দলৰ চৰকাৰ নিবিচাৰোঁ। মই বহুতবাৰ ইলেকশ্যন কাৰোবাক লৈ ধৰক খেলিলোঁ, যেনেকুৱা আমাৰ আশৰাফুলক লৈ খেলিছোঁ, আৰু বিভিন্ন মানুহক লৈ খেলিছোঁ। মই এইবাৰ ভাবিছোঁ মই নিজেই নমিনেশ্যন দিম, মই নিৰ্দলীয় পাৰ্টি থাকিব, মই নিজে ইলেকশ্যন খেলিম।
মই কাকো ভোট নিদিওঁ মোৰ নিজৰ ভোটটো। উন্নয়ন নেই, তাই নিজের ভোট নিজেকেই দেওয়ার অদ্ভুত পরিকল্পনা। নাই নাই, এইবিলাক বিধায়কৰ উন্নয়ন সুখী নহয়। তাৰমানে যাৰ যাৰ নিজৰ পকেটটো কৰিছে, ৰাইজৰ একো কাম কৰা নাই এইবিলাক বিধায়কে। যাৰ কাৰণে ধৰক চেঙা সমষ্টিৰ বিধায়ক আমাৰ আশা বুলক, তাৰপিছত মই বহুত খাটিছো, বহুত পইচা খৰচ কৰিছো, আজি চিনি নাপায়। তাৰ কাৰণে ভাবিছো যিখিনি পইচা মই বিধায়কৰ পিছত বা কাৰোবাৰ পিছত খৰচ কৰিম, তাতকৈ নিজে নমিনেশ্যন দি নিজৰ ভোটটো আৰু নিজৰ ঘৈণাকৰ ভোটটো পালে হ'ব মোৰ এইখিনি। অনেকে আবার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সিদ্ধান্ত লোৱা নাই যে কাক দিম কাক নাদিম। মানে এতিয়া ঘৰৰ ওচৰতে মেলে আছে এটা ইউৰিয়াৰ, আৰু এটা কংগ্ৰেছ আহিবা খুজিছে ঘৰৰ ওচৰতে এলেকাত খানৰ চলি। বিধায়কৰ উন্নয়নত সুখী নে আপোনালোক? উন্নয়নত ইমান খুচি নহয়, যিখিনি কৈছিল সেইখিনি এটাও কৰা নাই। বর্তমান বিধায়কের ভূমিকায় মোটেও সন্তুষ্ট নন সাধারণ মানুষ। সুখী নহয়, কোনো বিধায়কৰ কামত সুখী নহয়, খালি আহে আর যায়। গত 40 বছর থেকে টানা ভোট দিয়ে আসছেন যে ভোটাররা, বিধায়কের ভূমিকায় অসন্তুষ্ট তারাও। চেঙ্গার ভোটারদেরই তাই এখন কোনো একটা রাস্তা খুঁজে বের করতে হবে, কারণ নির্বাচনে জেতার পর আর দেখাই মেলে না জনপ্রতিনিধিদের। এবার তাই বিরল বিকল্পের কথা ভাবছে চেঙ্গারাম জনতা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।